অতীতে আমরা দেখছি জামাত আর বিএনপি একটা লম্বা সময় জোটবদ্ধ ছিল, তারা জোট করে রাজনীতি করছে। সেটা একটা দীর্ঘ সময় ছিল, 16 বছরের উপরে। তো 5 আগস্টের পরে কিন্তু সেই জামাতরে কিন্তু বিএনপি ট্যাগ দিয়েছিল রাজাকার, গুপ্ত, সন্ত্রাসীকা, পাকিস্তানি বইলা। তারপরে এই যে গতকালকের যে ঘটনাটা আমরা দেখলাম, জামাতের একজন মহিলা কর্মীরা রাতের আধারে তুলা অভিযান চালায় ধরে নিয়ে গেল শুধুমাত্র ফেসবুক পোস্টের কারণে। জামাত যদি শিক্ষা না নেয়, অদূর ভবিষ্যতে জামাতের অবস্থা আওয়ামী লীগের চেয়ে খারাপ হবে। হয়তো জামাত ইসলামকে চুরি করে ঘরে বসে থাকতে হবে, আর নইলে যদি তার থেকে জামাত পরিত্রাণ পাইতে চায়, তাহলে জামাতে ইসলামীর অবশ্যই বিরোধী মানে বর্তমান যে সরকার দল আছে বিএনপির সাথে কুসুম কুসুম প্রেম বাদ দিতে হবে, কুসুম কুসুম বিরোধিতা বাদ দিতে হবে। জনগণের স্বার্থে জনগণের কাতারে আসা জনগণের কথা বলতে হবে, নইলে জামাত বিএনপির সাথে কোনোদিনও পায়রা উঠতে পারবে না। দিন শেষে জামাত লাঞ্ছিত আর অপমানিত হবে। তাই কুসুম কুসুম প্রেম বাদ দিতে হবে, কুসুম কুসুম বিরোধিতা বাদ দিতে হবে, ঠিক আছে? নাহলে জামাতের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। এটা আমি বলে দিলাম, আপনারা লিখে রাখেন।